মীরাবাই বলেছিলেন, বিন প্রেম नहीं मिलते नंदलाला। হয়তো আমাদের মনেও সেই প্রেম বা ভক্তির অভাব ছিল, তাই প্রভুর দর্শন এবারেও অধরা রয়ে গেল। কুম্ভ স্নানের পর গন্তব্য ছিল প্রভু রামের শহর অযোধ্যা। কিন্তু কি আর বলবো, এত বেশি যানজট যেন রাবণেরই ষড়যন্ত্র। আমাদের চেনা জানা যারা আমাদের আগে রওনা দিয়েছিল, তাদের ফোন করে আমরা জেনেছিলাম তাদের কেউ কেউ প্রায় ৩৬ ঘন্টা ট্রাফিকে আটকে। তাই আমরা আর রিস্ক নিইনি। শেষমেশ রামের দর্শন থেকে বিরত থেকেই আমরা ফিরি বারাণসীতে। তো নমস্কার বন্ধুরা, আজ আমাদের কুম্ভযাত্রার অন্তিম পর্ব। আর আজ আমরা ভাগ করে নেব আমাদের ফেরার অভিজ্ঞতা। বারাণসীতে কোনো রকমে রাতটা কাটিয়ে পরদিন ঠিক করি এবার বাড়ির পথে ফেরা যাক, তবে একটু ঘুরে। বোধগয়া আর দশম ফলস ঘুরে ফিরব তমলুকে। বারাণসী থেকে রওনা দিই সকালেই, আর প্রায় দুপুর 12টা নাগাদ বিহারের কোনো এক নিরিবিলি জায়গায় থামি দুপুরের খাবারের জন্য। আর ঠিক সেখান থেকে শুরু হয় আমাদের ফেরার পথের নতুন গল্প। একদিকে রান্নার তোড়জোড় চলছিল, আর সেই ফাঁকেই আমরা নেমে পড়ি পাশের সবুজ মাঠে। সেখানে চাষ হচ্ছে মটরশুঁটি, সর্ষে, ফুলকপি, লঙ্কা, ডাল, কলাই। আর সেই মাঠের পাশে গ্রামের মানুষরা ঠিক যেমন হয়, একদম সহজ সরল, হাসি খুশি। আমরা যারা গিয়েছিলাম আমাদের প্রত্যেককে তারা বড় আন্তরিকভাবে তাজা মটরশুঁটি খেতে দিল। কি যে মিষ্টি তার স্বাদ। হাইওয়ের ধারে কি সুন্দর মটরশুঁটি আমরা খাচ্ছি। সরষের ক্ষেত রয়েছে, মটরশুঁটি রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। জায়গাটা যেন ছবির মতো, একদিকে হাইওয়ে আর একদিকে ছায়া ঢাকা সবুজ ক্ষেত। বেশ খানিকক্ষণ সেখানে কেটে গেল। রান্না শেষ হলে আবার ফিরে এলাম গাড়ির কাছে। দুপুর গড়িয়ে তখন প্রায় বেলা 3টে। এবার খেতে বসার পালা। মেনুতে ছিল এঁচোড়ের তরকারি, ডাল, সবজি ও চৌকো আলু ভাজা, যেটা আমার অল টাইম ফেভারিট। জমিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার শেষে আবার আমাদের যাত্রা শুরু। কিন্তু পথ সহজ ছিল না। মাঝপথে বেশ খানিকটা যানজটের কারণে বিলম্ব হয়। সন্ধে নামছে আর আমরা প্রায় রাত 7টায় রাস্তার ধারে একটা ছোট্ট ধাবায় টি ব্রেক নিই। তারপর আবার গাড়ি চলতে শুরু করে। শেষ গন্তব্য বোধগয়া। অবশেষে যখন পৌঁছাই তখন রাত 9টা। যাহ, একটু দেরি হয়ে গেছে। শুনি মন্দির বন্ধ হয়ে যাবে একটু পরেই। তাই আর দেরি না করে কোনো রকমে একটা অটো ধরে সোজা পৌঁছে যাই মহাবোধি মন্দিরে। সেখানে পৌঁছে দেখি দরজা বন্ধ হওয়ার মুখে। কিন্তু কয়েকবার অনুরোধ করতেই নিরাপত্তারক্ষীরা আমাদের ঢুকতে দেন। মন্দিরের ভেতরে এক অপার্থিব শান্তি বিরাজ করছে। প্রার্থনা না করেও যেন অন্তরটাই নিঃশব্দে
প্রার্থনায় ভরে ওঠে। সেখান থেকে ফিরে এসে দেখি পাশে জগন্নাথ মন্দির ও আরও কিছু ছোট মন্দির রয়েছে। কিছু মন্দির বন্ধ হয়ে গেছে, কিছু আবার বাইরে থেকে দর্শন করি। বোধগয়াতে রাতের খাবার সেরে আমরা রওনা দিলাম রাত 1টায়। সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। পরের দিন সকালে আবার সেই রাজগীরের টোল প্লাজায় গিয়ে দাঁড়ালাম। সেখানেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার যাত্রা শুরু করলাম। রাঁচির উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে। চারপাশে ছোট বড় অনেক পাহাড় আর সবুজ জঙ্গল। জায়গাটা সত্যিই খুব সুন্দর, দেখলেই মন ভালো হয়ে যায়। প্রায় দুপুর 12টার সময় আমরা পৌঁছে গেলাম দশম ফলসে। ঝর্ণার ঠান্ডা জলে স্নান, আহা, এক অনির্বচনীয় শান্তি। সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তে উড়ে গেল। ঘণ্টাখানেকের মতো স্নান শেষে ফিরে এসে দেখি চারপাশে উৎসবমুখর পরিবেশ। একদিকে মাংস কষা হচ্ছে, আরেকদিকে চলছে মাছ ভাজা। আর যারা নিরামিষ প্রেমী তাদের জন্য ছিল বেগুন আর টমেটো ভর্তা, আলুর দম, চাটনি আর পাঁপড়। ঠিক যেন ডিসেম্বর মাসের পিকনিক। খাওয়ার শেষে আবার একটু ঘোরাঘুরি, আর তখনই সূর্য তার শেষ আলোয় দশম ফলসকে সোনালি আলোয় মুড়ে দিল। মনটা কেমন হালকা হয়ে গেল। একটা অপূর্ব সৌন্দর্য চোখে মনে গেঁথে গেল। সন্ধ্যার আলো ম্লান হতে না হতেই আবার ফিরতি পথ ধরি। এক আদিবাসী বাচ্চার হাতে কিছু টাকা দিতে তার ঠাকুমার মুখে ফুটে উঠল শান্ত হাসি। সেই সরল হাসিটাই ছিল আমাদের ফেরার পথের সবচেয়ে মধুর উপহার। ধীরে ধীরে ফিরছি আমরা, কিন্তু এই যাত্রার প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য মনের গভীরে থেকে যাবে চিরকাল।